মায়ের কোল খালি হয়ে গেছে, এটি প্রশাসন কিভাবে পূরণ করবে? আমরা চাই প্রশাসন আমাদেরকে বলছে, পুলিশ আমাদেরকে বলছে আমরা বিচার করব, কিন্তু পুলিশ বলছে না যে আমরা ফাঁসি দিব বা আমরা একটি ভালো বিচার করবো। আমরা চাই বিচার, এমন বিচার হোক যাতে করে শুধু সিয়াম না, আরো যারা সিয়াম রয়েছে যাদের মন মানসিকতা এমন, মেয়েদেরকে মেরে ফেলবো, কিছু না পেলে আমরা মেরে ফেলবো, এমন চিন্তা ভাবনা যাতে মুছে যাক। এটার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা হত্যার বিচার চাই। হত্যার বিচারের জন্য আমরা চাচ্ছি তার ফাঁসি হোক। বিচারটা হচ্ছে গিয়ে আমার বোনটাকে যেভাবে খারাপভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেটার আমরা বিচার চাই। আমাদের একটাই বিচার, আমাদের একটাই দাবি যে সিয়ামকে ফাঁসি দেওয়া হোক, আমাদের এটাই দাবি। বিনতি ক্লাস 9 পড়েন, উনি একটা আমাদের সভাপতি ছিলেন। ওই মেয়েটা বের হয়েছে, ওই ছেলেটা ওই মেয়েটাকে মেরে ফেলেছে ফাঁসি দিয়ে, মানে খুন করেছে। আচ্ছা, বিনতির সাথে সিয়ামের কি সম্পর্ক ছিল? আগে পূর্বে হয়তো কোনো সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্ক থেকে এখন ওই কোন একটা প্রেম জনিত সম্পর্ক, মানে এখন ওই সিয়াম ভাবছে যে বিনতি হয়তো তাকে কোনোভাবে ঠকাইতেছে, আরেকটা ছেলের সাথে হয়তো কোনো সম্পর্ক আছে, এক কথা সন্দেহের বসে সিয়াম ওকে খুন করে ফেলছে। তার তো অধিকার নেই খুন করা বসা, সে তাকে জিজ্ঞেস করতে পারতো, বলতে পারতো, ঠান্ডা মাথায় বলতে পারতো। সে টার্গেটে আসছিল যে একবারে তাকে বিনতিকে খুন করে দিয়ে একবার চলে যাও। যে আমরা হচ্ছে যে রায়বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আমরা সকলে, কিন্তু বিনতি বিগত 2 বছর আগে বিনতির সাথে সিয়াম নামক একটা ছেলের সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্ক জানার পরে বিনতির বাবা মা তাকে রায়বাজার উচ্চ বিদ্যালয়ে ট্রান্সফার করে, এবং গত বছর থেকে বিনতি রায়বাজার উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন। এবং বিনতি সরে আসার চেষ্টা করলেও সিয়াম নামক ছেলেটি বিভিন্নভাবে বিনতিকে উত্ত্যক্ত করার চেষ্টা করে। এর কারণে বিনতি বিভিন্নভাবে সরে আসার চেষ্টা করে, এবং গত 25শে ফেব্রুয়ারি সিয়াম ঘর থেকে বিগত প্রস্তুতি নিয়ে আসে যে হত্যা করবে, এবং এক পর্যায়ে যখন সিয়াম বিনতিকে জিজ্ঞেস করে যে তোমার কোনো সম্পর্ক আছে কিনা আলাদা, তখন বিনতি যখন না করলো, সিয়াম সন্দেহবশত বিনতিকে হত্যা করে বসে। এবং এই হত্যাটা এত নৃশংসভাবে সে হত্যা করে, পিঠে একবার ছুরি দিয়ে আঘাত করে এবং পেটে ছুরি দিয়ে আঘাত করে, এবং আঘাত করার সাথে সাথে বিনতি চিৎকার করে এবং তার প্রতিবেশীদের গায়ে ঢলে পড়ে। জি, সিয়ামকে 24 ঘন্টার ভিতর ধরা হয়েছে এবং থানায় রাখা হয়েছে। এবং আমাদের আজকে এখানে আসার একটাই দাবি, সিয়ামকে যতক্ষণ পর্যন্ত ফাঁসির রায় না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এবং বর্তমান বাংলাদেশ সরকার, আমাদের সকলেরই আশা যে একটা নতুন বাংলাদেশ আমরা পাবো, এবং নতুন বাংলাদেশে যদি এইভাবে হত্যাকাণ্ড চলতে থাকে, এভাবে সন্ত্রাসবাদ চলতে থাকে, আমরা কোনোভাবে এটা মেনে নিতে পারি না। যতক্ষণ পর্যন্ত আমাদের ছোট বোন বিনতির হত্যার বিচার না করা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সিয়ামের ফাঁসির রায় দেওয়া না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা থামবো না। আমরা রাজপথে থাকবো এবং তার জন্য আন্দোলন চালিয়ে যাবো।